নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মেঘবালিকা নিত্য গল্পের আরও একটি ভ্লগে সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল 27শে সেপ্টেম্বর, শুক্রবার। আমরা হঠাৎ প্ল্যান করেই বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল থেকে ধরলাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, পৌঁছালাম বরাকর। সেখানে আমার দাদা কর্মসূত্রে থাকে, সেই দাদার উদ্যোগেই আরও আমাদের যাওয়া। ব্যান্ডেল থেকে ট্রেন ছিল আমাদের সকাল 7টা 5-এ। ট্রেন একদম সঠিক সময়েই ছেড়েছিল। ট্রেন ছুটে চলেছে উদ্যম গতিতে। ট্রেনে উঠেই বাবার ফোন ঘাঁটা শুরু। আর ট্রেনে যাব, একটু মুখরোচক খাওয়া হবে না তা তো হয় না। আমার বাবার কাণ্ড দেখুন, আমি আপন খেয়ালে বসেছিলাম, বাবা কখন আমার ভিডিও করা শুরু করে দিয়েছে আমি নিজেও জানি না। যাই হোক, টানা 3 ঘন্টা 15 মিনিট জার্নি করে পৌঁছালাম বরাকরে। দাদা আমাদের নিতে এসেছিল। তারপর পৌঁছালাম দাদার কোয়ার্টারে। সেখানেই মামা মামির সাথে দেখা করে, মামির হাতে বানানো ব্রেকফাস্ট করে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ভ্রমণ স্থান পাঞ্চেতের উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর সবুজে মোড়া রাস্তা দিয়ে এগিয়ে চললাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম পাঞ্চেত ড্যাম। দামোদর নদের ওপর অবস্থিত এই ড্যাম অর্থাৎ বাঁধ। এটা ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনেরই অন্তর্ভুক্ত। আমরা ড্যাম থেকে নিচের দিকে পায়ে হেঁটে একটা পার্কের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পৌঁছালাম এখানে, যেখান থেকে ড্যামের গেটগুলো পরিষ্কারভাবে দেখা যায়। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। বাঁধের জল ছাড়লে অনেক মানুষের ক্ষতি হয়, যেমন সেরকম জল না ছাড়লেও তো নয় বলুন। এরপর আমরা আবার ড্যামের ওপরে উঠে এলাম। এই দেখুন কি ভয়ঙ্কর আর কি গর্জন। দেখতে যতটাই সুন্দর আর শুনতে যেন ততটাই পুরো গর্জনশীল 40-আর মতো। আমরা পাঞ্চেত ছেড়ে চললাম গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। ওখানে ভিডিও করতে পারেননি জানেন, খুব বৃষ্টি এসে গেছিল বলে, তাই কিছু স্টিল ফটোই দিলাম। এটি হলো বহু পুরনো একটি দুর্গ। গড়পঞ্চকোট জায়গাটির প্রতিষ্ঠাতা ছিলেন শেখর রাজবংশ। সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্যাভিষেকের পর কোনো এক সময়ে তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করে। দীর্ঘদিন ধরে এখানের এই রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই রয়েছে রাধাকৃষ্ণের একটি মন্দির। কি সুন্দর রাধাকৃষ্ণের ছোট্ট একটি বিগ্রহ। বৃষ্টি কমতেই আমরা বেরিয়ে পড়লাম বরন্তির উদ্দেশ্যে, যার চলতি নাম মুরাড্ডি ড্যাম। চারপাশে পাহাড় ঘেরা অপূর্ব সুন্দর ছোট্ট একটি লেক হলো বরন্তি। দুপুরে আমাদের লাঞ্চ করা হয়েছিল না। মামির বানানো সিমুয়ের পায়েসটাই আমাদের লাঞ্চের কাজ করেছিল। আমাদের ড্রাইভার দাদা একটু রাস্তা গুলিয়ে ফেলেছিলেন। যাই হোক, সেই সুবাদে আমাদের এই কাশফুলে ঘেরা অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে যাওয়াটা তো হলো। এরপর আমরা পৌঁছালাম জয়চণ্ডী পাহাড়ে। ঘড়িতে প্রায় তখন বিকেল 5টা 10। আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ওঠা শুরু করলাম। বেশ অনেকটাই উঁচুতে অবস্থিত মন্দিরটি। পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যাই হয়ে গেছিল। অবশ্য সন্ধ্যা না হলে পশ্চিম আকাশে সূর্যাস্তের পর দিগন্তের এই অপূর্ব সুন্দর লাল আভার মনোরম দৃশ্য আমরা উপভোগ করতে পারতাম না। প্রচণ্ড হাওয়া বইছিল, যা এত ওপরে ওঠার পর যে ক্লান্তি তা এক নিমেষেই যেন দূর করে দিল। শুরু হলো চণ্ডীমাতার আরতি। আর সেই ছোটবেলার কবিতার কথা মনে পড়ল, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঢং ঢং। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। টাটা।